একজন ঋণ খেলাপি কোনোভাবে নির্বাচনে যোগ্য হতে পারে না। আগেও টাকায় নমিনেশন বিক্রি হতো, এবারও হয়েছে। আমাদের অভিধানের ভিতরে এগুলো আমাদের শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। আর কিন্তু আমরা এগুলো শুনি, কিন্তু এগুলো আমরা মানি না। আর আমরা যতটুকু মানি তা কখনো আমরা বলিও না। তো আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ একটি নতুন ধারায়, নতুন একটি বাংলাদেশ আমরা পাবো। কিন্তু সেই বাংলাদেশ আমরা কতটুকু পাবো তা প্রতিদিনই আমরা তার খেয়ে হারাই ফেলাচ্ছি এবং আশাহত হচ্ছি। আমরা নির্বাচনের রোডম্যাপ শুরু থেকেই বড় দলগুলোর যেই অবস্থা ৫৪ বছরে ছিল, তার কোনো দাড়ি, কমা, সেমিকোলন কোনোটা পরিবর্তন হয়েছে বলে আমি দেখি নাই। আগেও যেমন গরু ছাগলের বাজার বসতো, এবারও ঠিক তেমনি বসছে। আগেও টাকায় নমিনেশন বিক্রি হতো, এবারও হয়েছে। আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা আপনাদের ওয়েবসাইটের ভিতরেই সীমাবদ্ধ থাকবে এবং আমাদের কিছু মানুষ ওটা নাড়াচাড়া করব। কোনো ভোটার এই ওয়েবসাইট দেখে ভোট দেবে বলে আমার মনে হয় না। তারা খুঁজে মার্কা, তারা খোঁজে এ পার্টির কে আছে, বি পার্টির কে আছে, সি পার্টির কে আছে। আর তারা যদি দুর্নীতিবাজকেও, আপনি দেখেছেন তো যে ১৭০০ কোটি টাকা যিনি ব্যাংক থেকে লোপাট করেছে, ঋণ খেলাপি, এই আজকে সেই নির্বাচন কমিশন তাকেও ডিক্লেয়ার দিয়েছে বৈধ। তো তাহলে এই নির্বাচন কমিশনের উদ্যোগ দিয়ে এ জাতির কি হবে? জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তা কতটুকু পালন হবে? মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে নিজের চেতনা শেষ হয়ে যায়। তা আসলে কি হবে এটা দিয়া? তো যার কারণে আমি মনে করি যে আমাদের নিজেদের পরিবর্তনের জন্য আপনারা যে উদ্যোগটুকু নিয়েছেন চমৎকার, এটা ভোটারদের কাছে যেতে হবে। ভোটারদেরকে বুঝাতে হবে যে শুধুমাত্র মার্কা দেখে ভোট দেওয়া যাবে না, শুধু মার্কা দেখে ভোট দেওয়া যাবে না। একজন দুর্নীতিবাজকে, একজন চাঁদাবাজকে, চিহ্নিত চাঁদাবাজকে প্রার্থী করা হয়েছে, আপনি তাকেই দেখবেন যে নির্বাচনের দিন সমস্ত মানুষ ভোট দিয়েছে তাকে। কারণ যদি ভোট না দেয় তো ভোটের পরের দিন সে ওই এলাকাতে থাকতে পারবে না। এটা কিন্তু কানে কানে তাদের কাছে যায়। আমি গতকালকে একটা এলাকাতে গিয়েছিলাম, একটা হোটেলে কথা বলার জন্য। তো আমাকে বলা হলো যে আপনি এখানে যদি কথা বলেন তাহলে আমাদের ম্যানেজমেন্টের কাছ থেকে অনুমতি নিতে হবে। আমি ধন্যবাদ। আমি যদি কালকে ওইখানে ১০ লাখ টাকা চাঁদার জন্য যেতাম এবং আমার বাহিনী এবং অস্ত্র নিয়ে যদি অবৈধ অস্ত্র আমার কাছে থাকতো, তাহলে আমাকে আগে রাস্তা খুঁজে দিত এবং ওর এমডির কাছে নিত এবং কমপক্ষে ৫ লাখ টাকা দিয়ে আমাকে বিদায় করতো। তো এই হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। কোনোভাবে সুযোগ নেই। একজন ঋণ খেলাপি কোনোভাবে নির্বাচনে যোগ্য হতে পারে না। আজকে তাই করা হচ্ছে। আজকে দুর্নীতিবাজদেরকে, চিহ্নিত দুর্নীতিবাজ যাদেরকে কারাগারে থাকার কথা ছিল, আজকে তারা এ পার্টি বি পার্টিতে অবস্থান করছে, যার কারণে তারাও আজকে হালাল হয়ে গিয়েছে।